হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল থেকে বুঝে গেছেন ব্লগটা কি সম্পর্কে। আর এখন বাজে 5টা 20 আর আমি এখন যে মার্কেটে কারো কিছু কেনাকাটা করা লাগবে। আর তোমরা তো জানো যে আমি কোথায় যাচ্ছি, এজন্য তো কিছু তো কেনাকাটা করা লাগবে। লবণ দেবে, খালি লবণ দে পাবি 27 সাল এই কত তারিখে হবে? 30 তারিখে পাবি। যা থাকো। হ্যাঁ, বাই 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 বাই। বাই দাও তা। বাবা আমার লবণ দেবে। আর আমি কিছুক্ষণের পর একটা বিমানে উঠলাম, আর বিমানের পাইলটটা এত জোরে টানছে যে এখানে আর কান্দি পার হয়ে চৌড়ে আসার তাড়াতাড়ি আমরা চৌরঙ্গি। হ্যাঁ, চৌরঙ্গিতে আসার পর এদিকে তো রাত হয়ে গেছিল, সেজন্য দেখো আমি একটা কসমেটিকের দোকানে ঢুকে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এদিকে আমার যা লাগবে এদিকে দেখো এক এক করে আমি সব জিনিস এক এক করে আমি এখানে গুছাচ্ছি। আর কিছুক্ষণের ভিতরে এখানে দেখো আমার গুছানো হয়ে গেছে, আর আমি এখান থেকে নিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ, তারপর অলরেডি দ্বিতীয় দিন আমি চলে যাচ্ছিলাম রামদে আসার পর এদিকে তো আমার চশমা কিনতে হবে, সেজন্য আমি একটা চশমার দোকানে ঢুকে গেলাম। আর এদিকে যাই দেখো আমি সব চশমা কিনে নিলাম, মানে সব চশমা বলতে আমার যা লাগবে আর তারপরে চলে গেলাম আমি একটা জামা কাপড়ের দোকানে। আর এখান থেকে যে আমি কিছু জামা কাপড় কেনাকাটা করলাম, তারপরে চলে আসলাম আমি বাড়িতে। আর নেক্সট ডে তো আমি ঢাকা যেতে হবে, সেজন্য আমি ঢাকা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর সকাল সকালে আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আর এদিকে তো হালকা হালকা কুয়াশা রয়েছে, আর সকাল সকালে বেরোনোর উদ্দেশ্য হলো কারণ আমার ঢাকা তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সেভাবে তো নিজের গ্রামটা ভালোভাবে দেখে যাচ্ছি আমি। তারপর আমি আরকান্দি থেকে একটা ভ্যান ধরে দেখো আমি চৌরঙ্গি চলে আসলাম। আর চৌরঙ্গি থেকে আমি যাবো মুকশেদপুর, সেজন্য একটা গাড়িতে উঠে আমি মুকশেদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। চলতে চলতে কিছুক্ষণের ভিতরে দেখো আমি মুকশেদপুর চলে এসেছি। আর এখান থেকে আমি বাস উঠে ঢাকা যাবো, সেহেতু এখান থেকে আমি একটা বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ চলতে চলতে চলে আসলাম ভাঙ্গা। আর ভাঙ্গা পার হয়ে দেখো এর ভিতরে আমি চলে আসলাম ঢাকা গুলিস্তান। গুলিস্তান থেকে নেমে চলে গেলাম আমার সেই পাসপোর্ট অফিসে। আর আজকে যে তোমার টিকিট আর পাসপোর্ট দেবে, সেজন্য এদিকে তো পাসপোর্টের টিকিট নিয়ে আবার আমরা একটা বাস উঠে রওনা হলাম। আর কিছুক্ষণ পর তো আমরা খেলখাতে নেমে গেলাম। আর খেলখাতে নেমে যাওয়ার পর চলে আসলাম আমার মামাতো ভাইয়ের বাসা। আজ যে তোমার ফ্লাইট ছিল, সেজন্য এদিকে আমি গোসল করে জামা অলরেডি পরে আমি রেডি হয়ে নিলাম। আর এদিকে আমার যা যা লাগবে লাগেজের ভিতরে এক এক করে আমি এদিকে গুছাতে লাগলাম। হ্যাঁ, অনেক টাইম তো আমি জামা কাপড় গুছিয়ে লাগেজের ভিতরে ওকে করে ফেললাম। আর এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হয়ে এখান থেকে একটা রিক্সা ধরে আমরা তো যাচ্ছি সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখান থেকে বাস উঠে 10 মিনিট চলার পর দেখো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসছি। আর এটা দেখার পর তোমার নিজের মনের ভিতরে এক একটা করে বাড়ি খাচ্ছে। আর এখানে আসার পর একটা আমি রেস্ট নিচ্ছি। আর আমার ফ্লাইট ছিল 2টার সময়, সেজন্য আমি এখানে 11টার সময় ঢুকবো। আর আমি চলে আসলাম 10টার সময়, সেজন্য এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর যে 11টা বাজলো, সে সময় আমার মালপত্র নিয়ে আমি এগোতে থাকলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যখন আমার মাতৃভূমি ছাড়ার সময় হলো, তখন আর আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আর এখানে আর ভিডিও করছিলাম না, কারণ এখানে নিষেধ ছিল। আর এখানে ইমিগ্রেশন পার করে দেখো আমি এখন প্লেনের অপেক্ষা করছি। কিছুক্ষণ ওয়েট করার পর এদিকে দেখো আমি যে প্লেন উঠবো সেই প্লেনটাও চলে আসছে। আর এটা দেখার পর তো আমার নিজের মনের ভিতর তো আমি আর কিছুক্ষণের ভিতরে এই প্লেনটা আমার মাতৃভূমির ভালোবাসা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আর কিছুক্ষণ পর আমি এই প্লেনটা আমার তো আর ভালোই লাগছিল না তখন। যাই হোক, আর করা কিছু নাই, কিন্তু বড় হোটেল তো একটু একই স্বীকার করতে হবে। সেজন্য এদিকে দেখো আমরা এখানে লাইনে দাঁড়াই গেলাম। এখন আমরা প্লেন উঠবো। আর কিছুক্ষণের ভিতরে দেখো আমরা প্লেনের উদ্দেশ্যে ডাক দিল, যে অবশেষে আমরা কোটি কোটি পাই আমরা প্লেনের উদ্দেশ্যে হাঁটলাম। আর অবশেষে এদিকে দেখো আমরা প্লেনের উপর উঠে বসলাম। আর কিছুক্ষণের ভিতরে প্লেনটা ছেড়ে দিল, আর আমার দেশের মায়া ত্যাগ করে ফেললাম। অবশেষে আমার প্লেনটা দেখো আকাশের উপর কত সুন্দরই দেখাচ্ছে যে মেঘ। আমরা এখন আছি মেঘের পর। আর এখানে দুপুরে লাঞ্চ দিছিল, কিন্তু আমি লাঞ্চ তো খাবো না, কারণ আমি তো রোজা ছিলাম, সেজন্য আমি কপালের লাঞ্চটা হলো না। আর এরা খাচ্ছিল, আর এদের খাবারের রিভিউটাও শুনে আসছি। আপনার খাবার কিরকম লাগতেছে ভাই? খুবই জঘন্য ভাই, খুবই জঘন্য ভাই। কোন এয়ারলাইন্স আসবে? নেপাল, শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর খাবার ভাই এত জঘন্য ভাই, আমার মনে হয় না ভাই। ঠিক আছে, এই যারা একজন ভাই, এবার ভাই খাবার কি ভালো ভালো হয় না? খালি আমি রোজার জন্য খাতে পারলাম না। না, না, তোমাদের ভালো লাগে না? না, টিকিটের দাম 65,000 টাকা। ওরা যাই খাবার আমি 30 টাকা কি বালের মতো হ্যাঁ, যাই হোক, অবশেষে তো শুনলেন রিভিউটা খাবারের। যাই হোক, আমি তো খেতে পারি, তাতে আমার কোনো আফসোস নাই। তো অবশেষে দেখো যারা শীত লাগছিল তাদের জন্য এই পোশাকটা দিয়ে আসছিল এই মেয়ে। আর এখানে ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু আমি ভিডিও করছিলাম। তারপর আমি বললাম তো বোঝেনি কি বলছি একজন ইউটিউবার। অবশেষে কিছু তক্কির পর কিছু ভিডিও করা হলো, তারপর ভিডিওটা অফ করে দিল আমার। ফাইনালি আমাদের ট্রানজাকশন ছিল শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর, সেজন্য আমরা এখানে নেমে গেলাম। আর এখানে নেমে ঠিক আধা ঘন্টা আমরা অপেক্ষা করছিলাম। তারপর তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা শ্রীলঙ্কা প্লেন আমরা উঠে গেলাম। প্লেন ওঠার পর আমরা তো রোজা ছিলাম, কিন্তু এখানে আমরা এখন ইফতারি খুলতে পারিনি। বাংলাদেশে দেখো 7টা প্রায় 41 পাই দেখছে, আর এখানে 6টা 41। তারপর আমরা এখন ইফতার করব। অবশেষে কিছুক্ষণের পর দেখো আমাদের ইফতারি দিল। আর এখানে ইফতারের আইটেম ছিল চিকেন, আর এখানে ছিল ছোলা বুটের সবজি দিয়ে মাখানো, আর এক ছিল 1 পিস কেক, আর সাথে ছিল মিষ্টি, আবার সাথে ছিল কফি। তারপর এদিকে তো ইফতারি করে খাওয়া শেষ করে এদিকে দেখো এখনো সার নাই, খালি অরেঞ্জ সার হবে না, যতক্ষণ আছে ততক্ষণ খাইতে হবে, আর বেশিক্ষণ তো নাই।
অবশেষে দেখো আকাশ থেকে আমার সেই নবীর মাটি দেখা যাচ্ছে, আর অবশেষে দেখো আমি এখানে ল্যান্ড করে ফেললাম নবীর মাটিতে প্রথম। আমার যে কি অনুভূতি লাগছে। হ্যাঁ, তারপরে এই এয়ারপোর্ট থেকে আমি অপেক্ষা করছিলাম যে আমাকে যারা রিসিভ করতে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখো আমার সেই সাদিকরা চলেছে, আর আমাকে রিসিভ করলো। তারপর এখান থেকে আমি প্রাইভেট কারে উঠে আমি যাচ্ছি বাসার দিকে। আর তোমরা আমার জন্য দোয়া করো, আবার জন্য আমি এখানে সফলতা ফিরে আবার আমি বাংলাদেশে আসতে পারি, আবার তোমাদের সাথে দেখা করতে পারি। সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ব্লগটা কেমন হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও। আজকে তোমাদের সাথে বিদায় নিলাম, টাটা বাই বাই। নতুন কোনো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।